নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাধা গোপীনাথজিউ মন্দিরে, যেখানে আসলে আপনাদের মনে হবে আপনারা যেন রাজস্থানে চলে এসেছেন। কৃষ্ণনগরের এই মন্দির একদমই রাজস্থানের রাজপ্রাসাদের মতন দেখতে। তো বন্ধুরা, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দির কখন কখন খোলা থাকে, আরও এই মন্দিরের কিছু খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ মন্দিরে যাওয়ার জন্য আমি চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে টোটোয় উঠে বলতে হবে চেতলাঙ্গিয়া রাধা গোপীনাথজিউ মন্দির যাব। সময় লাগবে 10 মিনিট আর ভাড়া জনপ্রতি 15 টাকা করে। আপনারা চলে আসবেন একদম মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরটা বাইরে থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মন্দিরটা কতটা প্রাচীন একটি মন্দির। তো চলুন প্রবেশ করা যাক মন্দিরে। মন্দিরের যে মূল প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড়। আর এই যে দরজাগুলো দেখছেন, এই দরজাগুলো লোহার দরজা। কিন্তু মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রবেশদ্বারের বাঁ দিকেই লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোপীনাথজিউর পুজোর সময়সূচি। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরটা দেখলেই আপনাদের মনে হবে এ যেন রাজস্থানের এক রাজপ্রাসাদ। মন্দিরের সামনের যে প্রাঙ্গণটি, প্রাঙ্গণের মধ্যে অনেক গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আর মন্দিরটা বেশ উঁচুতে। মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়েই তবেই হচ্ছে মূল মন্দির। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে আরও একটি প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের দুই সাইডে রয়েছে জয় ও বিজয়ের দুইটি ছবি। আর এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোপীনাথজিউ মন্দির রামগোপাল চেতলাঙ্গিয়া মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা ধর্মপত্নী শিবকুমারী দেবী। প্রতিষ্ঠা হয়েছে 1912 খ্রিস্টাব্দে বাংলার 1318 সালে। এদিকেও দেখুন ফলকে লেখা রয়েছে রাজস্থান হইতে আনিত প্রস্তর ও তথাকর কারিগরগণ কর্তৃক নির্মিত এই মন্দির। ইংরাজির 1912 সাল, বাংলার 1318 সাল। এই প্রবেশদ্বার পার করে সামনে রয়েছে আরও একটি মন্দির প্রাঙ্গণ। তো চলুন বন্ধুরা, এবারে মূল মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করে সত্যিই মনে হচ্ছে এ যেন এক রাজপ্রাসাদ, একদম রাজস্থানের রাজপ্রাসাদ। আর মন্দিরের যে কারুকার্য, মন্দিরের যে কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর। মূল মন্দিরের দ্বিতীয় যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁদিকে আর ডান দিকে দেখুন দুটো ফাঁকা জায়গা রয়েছে। এদিকটায় কিছু নেই। ডান দিকে দেখুন এখানে রাখা রয়েছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর এক মূর্তি। এখানে একটা ফটো ফ্রেম রয়েছে। সেই ফটো ফ্রেমের ভেতরে এখানে কিন্তু ছোট ছোট মাটির মূর্তি করা রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে দেখুন। আর এই সামনে দেখুন গোমাতার দুটো মূর্তি রাখা রয়েছে। এই যে দেখছেন যে চূড়াটি, এইটি হচ্ছে মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহের চূড়া। আর এই হচ্ছে মন্দিরের ভেতরকার অংশ। ভেতরটাও খুব সুন্দর। আর সামনে রয়েছে একটা ছোট্ট মন্দির প্রাঙ্গণ। এই প্রাঙ্গণের ওপর দিকটা কিন্তু খোলা রয়েছে, একদম একটা নেট লাগানো রয়েছে ওপর দিকে, যার জন্য এই মন্দিরের ভেতরটা কিন্তু একদম আলোয় আলোকিত। মন্দিরের ভেতরকার অংশের যে মন্দির প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণে এখানে দেখুন গরুর দেবের একটি পাথরের মূর্তি রয়েছে, শ্বেত পাথরের মূর্তি।
আর এর ঠিক সামনেই বাঁ দিকে দেখুন এখানে একটি গর্ভগৃহ রয়েছে। এইটি হচ্ছে মা শীতলার গর্ভগৃহ। এখানে মা শীতলার একটি প্রস্তর মূর্তি রয়েছে। এই হচ্ছে মা শীতলার প্রস্তর মূর্তি। মা শীতলার গর্ভগৃহের বাঁ দিকে এখানে দেখুন একটি দালানের মতন রয়েছে। এই দালানে বিভিন্ন দেবদেবতার ছবি রয়েছে। রাধাকৃষ্ণ, গৌর নিতাই, গোপাল, মা অন্নপূর্ণা, এরকম বিভিন্ন দেবদেবতার ছবি রয়েছে এখানে। মন্দিরের যে মূল গর্ভগৃহ রয়েছে, যেটি হচ্ছে রাধা গোপীনাথজিউর গর্ভগৃহ, ওনার গর্ভগৃহের ঠিক সামনেই এখানে দেখুন একটি কাঁচের বক্স রয়েছে। এর মধ্যে স্বর্গীয় রামগোপাল চেতলাঙ্গিয়ার একটি মূর্তি রয়েছে দেখুন। আর এর ঠিক সোজাসুজি রাধা গোপীনাথজিউ গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে আরও একটি মূর্তি, যেটি হচ্ছে স্বর্গীয় রামগোপাল চেতলাঙ্গিয়ার সহধর্মিণী স্বর্গীয়া শিবকুমারী দেবী। ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এই দিকে দেখুন বজরংবলীর একটি মূর্তি রয়েছে। আর বজরংবলীর মূর্তির পাশ দিয়েই ডান দিকে আরও একটি গর্ভগৃহ রয়েছে, যেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ। এখানে দেখুন একটি শিবলিঙ্গ রয়েছে। এইরকম শিবলিঙ্গ কিন্তু আমি এই প্রথম দেখলাম। শিবলিঙ্গের যে সতীপীঠ রয়েছে সেটা হচ্ছে সাদা, আর শিবলিঙ্গটা হচ্ছে কালো। আর এখানে একটি পিতলের সাপ রয়েছে, আর সামনে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, আর রয়েছে একটা সিংহের মূর্তি। আর শিবলিঙ্গের সোজাসুজি একটি বক্স রয়েছে, এর মধ্যে লক্ষ্মী, গণেশ আর ব্রহ্মাদেবের মূর্তি রয়েছে। মূর্তিগুলি শ্বেত পাথরের। আর এই হচ্ছে মূল গর্ভগৃহ, যেটা হচ্ছে রাধা গোপীনাথজিউর গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে এখানে একটি বারান্দার মতন রয়েছে। আর এখানে দেখুন বাঁদিকে একটি জায়গা রয়েছে, যেখানে মা যশোদার একটি মূর্তি রাখা রয়েছে। এই হচ্ছে মা যশোদার মূর্তি। যদিও আমি জানতাম না এটা মা যশোদা। এখানকার যে পুরোহিত রয়েছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ইনি কে, তা উনি বললেন যে এটা মা যশোদা। এই হচ্ছে মূল গর্ভগৃহ, রাধা গোপীনাথজিউর গর্ভগৃহ। তবে গর্ভগৃহের দরজা এখন বন্ধ রয়েছে, কারণ হচ্ছে রাধা গোপীনাথজিউকে এখন ভোগ নিবেদন করা হয়েছে, সেই কারণে গর্ভগৃহের দরজা বন্ধ। গর্ভগৃহের দরজার পাশেই দেখুন এখানে রয়েছে নন্দ বাবার একটি মূর্তি, যিনি দ্বাররক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। এটাও আমি জানতাম না, এটাও এই মন্দিরের যিনি পুরোহিত উনিই বললেন ইনি নন্দ বাবা, আর উনি দ্বার রক্ষা করছেন। তো বন্ধুরা, যেহেতু এখন ভোগ নিবেদন করা হয়েছে রাধা গোপীনাথজিউকে, সেই কারণে আপনাদের আমি দর্শন করাতে পারছি না। ভোগ নিবেদন হয়ে গেলেই আপনাদের রাধা গোপীনাথজিউকে আমি দর্শন করাবো। তার আগে চলুন এই মন্দিরের পুরোহিত আছেন যিনি, ওনার মুখ থেকে এই মন্দিরের কিছু তথ্য আমরা জেনে নিই। সে ভোগ প্রসাদ কি ভক্তরা পান? সেই প্রসাদ হচ্ছে যারা মন্দিরের পরিচালনা করে তারাই পায়। এবার যদি কেউ ভোগের টাইমে আসে তাকে জলকে ভোগ দেওয়া হয়। আচ্ছা, ধরুন যদি কেউ আসলো এখানে ভক্তরা যে একটু ভোগ প্রসাদ পাবে, তাহলে সে পাবে? না, সেভাবে কিছু আমাদের আয়োজন নেই। তবে ওই ভোগ দেওয়া আরতির সময় যদি 12টার মধ্যে কেউ এসে থাকেন তাকে যত কিঞ্চিত আমরা একটু প্রসাদ হিসাবে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই মন্দির কখন কখন খোলা থাকে? ভোর 5টা থেকে খোলা হয়, 12টায় বন্ধ হয়। আবার বিকেল হলে 4টায় খোলা হয়, রাত্রি 9টায় বন্ধ হয়। আচ্ছা, আর কি কি অনুষ্ঠান হয় এই মন্দিরে? এখানে অন্নকূট উৎসব হয়, জন্মাষ্টমী উৎসব হয়, রামনবমী উৎসব পালিত হয়, ঝুলন যাত্রা বৃহৎ আকারে পালিত হয়। আর কৃষ্ণের যে সমস্ত অনুষ্ঠান সবগুলোই কম বেশি হচ্ছে। নৃসিংহ অবতারের পুজো হয়, বামন অবতারের পুজো হয়, এই বিভিন্ন অবতারগুলো আমরা পুজো করি। আচ্ছা, তো বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এবারে গর্ভগৃহের দরজা খোলা হচ্ছে। তো চলুন এইবারে আমরা গর্ভগৃহে থাকা গোপীনাথজিউকে দর্শন করে নিই। গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনের উপর বিরাজ করছেন রাধা গোপীনাথজিউ।
মাঝখানে রয়েছেন গোপীনাথজি ও শ্রীকৃষ্ণের কোষ্ঠী পাথরের অপূর্ব সুন্দর বিগ্রহ। শ্রীকৃষ্ণের বাঁ দিকে রয়েছেন অষ্টধাতুর শ্রী রাধিকা, আর ডান দিকে রয়েছেন অষ্টধাতুর প্রিয় সখী ললিতা। রাধা গোপীনাথজির সামনে দ্বিতীয় তাকে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ, তৃতীয় তাকে রয়েছে নারায়ণশিলা, আর রয়েছে গোপালের বিগ্রহ। গোপালের পাশে রয়েছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের একটি ছবি। বন্ধুরা, এবারে শুরু হচ্ছে রাধা গোপীনাথজিউয়ের ভোগ আরতি। তো চলুন এবার আমরা ভোগ আরতি দর্শন করি। এখানে দেখুন যে কাঁসর ঘণ্টাটা বাজানো হচ্ছে, এটা কিন্তু বেশ অভিনব একটা কায়দা। এই রকম কায়দায় কাঁসর ঘণ্টা বাজানো আমি কিন্তু এই প্রথম দেখলাম। তো বন্ধুরা, কৃষ্ণনগর চেতলাঙ্গিয়া রাধা গোপীনাথজিউ মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।